সকালে শুরুটা যদি লুচি দিয়ে হয় তাহলে দিনটা এমনিতেই হাসি মুখে কাটে। গরম গরম ফুলে ওঠা লুচি, সাথে আলু বা পনিরের তরকারি, এটাই তো আসল বাঙালি ব্রেকফাস্ট। কেমন আছো তোমরা? আমি দেখো আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অল্প একটুখানি গল্প করতে। আমার গল্প তোমাদের কাছে শোনার সময় আছে তো? ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে বলো। আজ তো শনিবার, আর এটাই বছরের লাস্ট শনিবার। এই শনিবারটা এই বছরে আর আসবে না, আসবে আবার নতুন বছরে। তাই দিনগুলোকে একটু আনন্দ করেই কাটাতে হবে, তাই না? সকাল সকাল তাই আমি কিচেনে চলে এলাম, এসে একটু লুচি বানালাম আর বানালাম পনির দিয়ে তরকারি। এই তরকারিটা তো দারুণ খেতে লাগে, আর এর মধ্যে আমি অল্প একটু কর্নও দিয়েছি। দেখলাম খেতে বেশ ভালোই লাগছে। কর্নটা আমি এর আগে দিইনি, এই ফার্স্ট টাইম অ্যাড করলাম, কিন্তু দেখলাম বেশ ভালোই খেতে লাগছে। তোমরা একবার ট্রাই করতে পারো। রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। আমি প্লেটে সাজিয়ে পিকুকে দিয়ে দেব। যা ঠান্ডা পড়েছে সে আর নড়াচড়া করতে পারছে না। চলো যাই। এই দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই চকলেটটা পিকু আমাকে দিয়েছে মেরি ক্রিসমাসে। কারণ আমি একটু চকলেট খেতে পছন্দ করি, ও আমার জন্য এই কিউট চকলেটটা নিয়ে এসেছে। জানো তো, সকাল সকাল ঘুঁচু চলে এসেছে কিচেনে। কেন বলো তো? এখানে না খুব সুন্দর রোদ্দুর লাগে, তাই জন্য ও এখানটায় বসে আছে। গরম গরম আছে, আর আমাদের ওই দিকটা ভীষণই ঠান্ডা, কারণ ওই দিকটায় খুব কম রোদ্দুর লাগে, আর এই দিকটা খুব ভালোভাবে রোদ্দুর লাগে। তাই ও এখানে এসে, আর এখানে চাদরটা পড়ে আছে, ওই চাদরের ওপরে এসে শুয়ে পড়েছে। কি কিউট লাগছে দেখো ওকে দেখতে। আমি ভিডিও করছি বলে আবার মুখটা সরিয়ে নিচ্ছে, দুষ্টু। একবার এদিক ঘোরে একবার ওদিক ঘোরে, যায় আসে এই করে। আর যখন দেখবে আমি কিচেনে আছি তখন ঠিক কিচেনে চলে আসবে, কিচেনে এসে এরকম করে বসে পড়বে। ওকে দেখে হাসিও পায়, কিছু বলাও যায় না, কিছু বোঝেই না, আর ওকে কি বলবে। ও চুটকিটা দেখো, ও চুটকিটা মুনি ঋষির চুটকি বলে। পিকু বলে মুনি ঋষির মতো চুটকি বেঁধে দাও ওকে। ওকে তাই জন্য মুনি ঋষির মতো চুটকি বেঁধে দেওয়া হয়েছে, সেই জন্য ওকে আরও বেশি কিউট লাগছে। আজ আমাদের কিচেনে কি কি রান্না হচ্ছে বলো তো? এই চিংড়ি মাছটা পিকুর জন্যেই শুধু রান্না হচ্ছে, কারণ আর এক রকমের মাছ হচ্ছে, সেই মাছটা পিকু খেতে চায় না, ওই জন্য ও ওইটাই খাবে। এই যে এই মাছটা হচ্ছে, এখন তো শীতকালে ভালো ওলকপি পাওয়া যায়, তাই জন্য এই মাছটা ওলকপি আলু টমেটো দিয়ে তরকারি করলে খেতে ভালোই লাগবে। আর তাছাড়া তো ভেজ রান্না আছেই, প্রতিদিনের একই রকম ব্যাপার। ভেজ রান্না ওদিকে আজকে হচ্ছে সোয়াবিনের তরকারি, মেথি শাকের তরকারি। এই মেথি শাকের তরকারিটা দারুণ টেস্টি হয়। এটা বেগুন আলু শিম সমস্ত রকম সবজি দিয়ে ছোট ছোট করে কেটে, এতে বেশি মশলা দিতে লাগে না, শুধু আদা আর একটুখানি তেল দিলেই হয়ে যায়। আর ফোড়নের জন্য 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হয়ে যায়। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। সব রান্নাই রেডি হয়ে গেছে, এবার শুধু গুছিয়ে খেতে দেওয়ার পালা। আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। সুন্দর করে সাজিয়ে দিতে তো আমার সবসময় ভালো লাগে, সেই জন্য সব রকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো তাহলে এবার সবাইকে খেতে দিয়ে দিই। শীতকালে বেলাটা যেন বড্ড তাড়াতাড়ি চলে যায়। এদিক ওদিক করতে করতেই কখন যে 1টা 2টো বেজে যায় বোঝাই যায় না। সেই জন্য ঝটপট খাওয়া দাওয়া করে নিতে হবে, আবার বেশি বেলা হয়ে গেলে আরও ঠান্ডা লাগবে। তোমাদের আজকে লাঞ্চে কি ছিল কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। খাওয়া দাওয়ার পরে এদিকে পিকু ঘুঁচুকে নিয়ে মজা করছে। নিজের হেয়ার ব্যান্ডটা ঘুঁচুকে পরিয়ে দিয়েছে। এটা পিকুকে ওর মনি গিফট করেছে, আর ওকে পরিয়ে দিয়েছে, ও চুপচাপ পড়েও আছে। অবশ্য এখন ঘুম পেয়েছে বলে চুপচাপ আছে, না হলে রাখতো না, খুলে ফেলতো। এটা পরে কি কিউট দেখতে লাগছে না? আর জিভটা দেখো করে বের করে রেখেছে। আজ তোমাদের সঙ্গে গল্প আমার এতটাই। তোমরা সবাই অনেক ভালো থাকো।